কাজটা তো আপনাদের সবার পরিচিত। এইটা করছিলাম জামার গলার ডিজাইন আনস্টিচ ছিল। এইজন্য একটু এঁকে নিচ্ছিলাম গলার কাজটা। আর এইখান থেকে আমি এই কালারে আমি কিভাবে কাজটা করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। সাথে আপনাদের সাথে একটু গল্পও করব। আসসালামু আলাইকুম। আশা করি সবার ঈদ খুব সুন্দর কেটেছে। ঈদ শেষ হয়ে গেলেও ঈদের আগের দিনগুলোর ব্যস্ততা আর কিছু অভিজ্ঞতা আজ আপনাদের সাথে একটু মন খুলে শেয়ার করতে এসেছি। কোনো অভিযোগের জন্য নয়, বরং একজন ছোট উদ্যোক্তা হিসেবে কিছু বাস্তব কথা আপনাদের সাথে ভাগ করে নেওয়াটা খুব দরকার মনে হচ্ছিল। আপনারা অনেকেই জানেন কালার কিউয়ের প্রতিটি প্রোডাক্ট আমরা একদম নিজস্ব যত্নে নিখুঁত হাতের কাজে প্রি অর্ডার করে থাকি। আর হাতের কাজের জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। ঈদের ঠিকঠাক ডেলিভারি নিশ্চিত করতে আমরা বেশ আগেই অর্ডার ক্লোজ করে নিয়েছিলাম। কিন্তু অর্ডার বন্ধ করার পরও আপনাদের এত রিকোয়েস্ট আসছিল যে মন থেকে কাউকে না বলতে পারিনি। আপনাদের এই আবদার রাখতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত একদম ঈদের আগের দিন পর্যন্ত কাজ করেছি। এমনও হয়েছে ঈদের ঠিক আগের দিন আমাদের লাস্ট পার্সেলগুলোর কাজ শেষ হয়েছে। ডেলিভারি ম্যানরা তখন ঈদের ছুটিতে বাসায় চলে গেছে। তখন কাস্টমারের ঈদ যাতে মাটি না হয়, আর আমরাও কথা দিয়ে রেখেছিলাম যে ঈদের আগেই পৌঁছে দিব। সেই চিন্তায় আমরা উদ্যোক্তারা নিজেরাই অনেক সময় পার্সেল হাতে নিয়ে বের হয়ে যাই। ভাবি কাস্টমারের মুখে হাসি ফুটবে, আর সেই বাহানায় আমাদেরও একটু ঈদের আমেজে ঘোরাঘুরি করা হবে। কিন্তু এই আনন্দের মাঝেও মাঝে আমাদের কিছু ছোটখাটো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যেমন ধরুন ঈদের আগের দিন চরম জ্যাম আর ক্লান্তি ঠেলে যখন আমরা নিজেরা কাস্টমারের ঠিকানায় পৌঁছাই, তখন অনেক সময় দেখা যায় শুধু পার্সেলটা রিসিভ করার জন্যই আমাদের গেটের বাইরে ১০-১৫ মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কিন্তু তারা এটা মাথায় রাখে না যে আমরা কিন্তু কোনো ডেলিভারি ম্যান না। এইটা প্রত্যেকটা কাস্টমারকেই জানিয়ে দেওয়া হয় যে পার্সেলটা কে ডেলিভারি দিতে যাবে বা আমরা যাব কিনা। এটা একটু বিনয়ের সাথে তারা দেখতে পারে। অনেকে হয়তো ভাবেন এটা তো সাধারণ ডেলিভারির কাজ। কিন্তু মনে রাখা দরকার, ডেলিভারি যিনিই নিয়ে যান, দিন শেষে তিনিও একজন মানুষ। বিশেষ করে ঈদের আগ মুহূর্তে যখন একজন মানুষ কষ্ট করে আপনার দোরগোড়ায় প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে, তখন সামান্য একটু আন্তরিক ব্যবহার বা দ্রুত পার্সেলটা রিসিভ করার মন মানসিকতা কিন্তু আপনার থাকা উচিত বলে মনে হয় আমার কাছে। আরেকটা বিষয় যা প্রায়ই আমাদের মতো হ্যান্ড পেইন্ট বা বুটিকের যারা কাজ করেন, তারা এটার আম এই পরিস্থিতির মুখোমুখি হন এরকম যে দামের সাথে তুলনা করেন। অনেকে ভাবেন সুতি কাপড়ের একটা ড্রেস, এইটার এত দাম কেন? এখানে আমি খুব বিনয়ের সাথে একটা বিষয় পরিষ্কার করতে চাই। আমরা সবসময় কাপড়ের কোয়ালিটি সেরা রাখার চেষ্টা করি। যেটা স্লাব কটন, সেটা আপনাদেরকে আমরা বলেই দিই যে আমরা স্লাব কটন কাপড় দিব। মানে আপনারা যদি চান যে আমি স্লাব কটনে করে নিবো, অথবা সুতি যেসব নরম কাপড় আছে সেটা আপনারা চাইলে সেটাও আমরা আ ওটার মধ্যেই করে দিব। অথবা যদি আপনারা সিল্ক কাপড়ে চান সেটাও আমরা করে দিব। কিন্তু হাতের কাজের মূল্য শুধু কাপড়ের গজে নির্ধারিত হয় না। এর পিছনে যে দিন-রাতের মেহনত থাকে, সেই মূল্যটা কিন্তু এই কাপড়ের উপর ধরা হয়। কাস্টমার যদি সুতির বদলে জর্জেট বা সিল্ক চান বা আরও দামি ম্যাটেরিয়াল চান, সেটা আমরা করে দিই। কারণ খাটুনি কিন্তু আমাদের একই থাকে। তাই কাপড়ের ভিন্নতার জন্য দামের যে খুব বেশি এদিক-ওদিক হবে তা কিন্তু না। কালার কিউ যখন কাউকে কথা দেই, সেই কথার মর্যাদা রাখার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। আপনারা আমাদের যেই প্রোডাক্ট চাবেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে সেই প্রোডাক্টই দিব। আর সুতির মধ্যে সর্বোচ্চ ভালো যেই কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে এতদিনে কাজ করে, সেটা আমার কাছে মনে হয়েছে হাতের কাজের জন্য স্লাব কটন বেস্ট। আমরা চাই আপনাদের প্রতিটি কাস্টমার আমাদের প্রোডাক্ট পেয়ে খুশি থাকুন। কিন্তু দিন শেষে আমরাও মানুষ। আমরা যখন আপনাদের জন্য এতটা ডেডিকেশন দেখাই, তখন আপনাদের কাছ থেকে একটুখানি আন্তরিক ব্যবহার বা আমাদের মেহনতের প্রতি একটু সম্মান আশা করাটা কিন্তু ভুল কিছু নয়। কারো মনে কষ্ট দেওয়া বা কারো নির্দিষ্ট আ কাজকে বা কাউকে কষ্ট দেওয়া আমাদের কোনো উদ্দেশ্য নয়। শুধু এটুকুই বলবো, আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার শক্তি। আসুন আমরা একে অপরের প্রতি একটু শ্রদ্ধাশীল হই। সবাই ভালো থাকবেন। কালার কিউ এর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।